ঠিক লোকসভা নির্বাচনের আগে দুই নির্বাচন কমিশনার নিয়োগ করছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ করা হচ্ছে নির্বাচন কমিশন, দুজন কমিশনারকে এবার নিয়োগ করা হয়েছে, যেটা প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকের পর সিদ্ধান্ত। দোসরা দুই নির্বাচনার তাদেরকে নির্বাচন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু, এই দুজন নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আবারও আমরা আরেকবার জানাচ্ছি আপনাদেরকে, দুজন নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেছেন নির্বাচন কমিশন এবারকার লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে। খালেদ জামাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। খালেদ, আমি যে জায়গাটা জানতে চাইব, এবার কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুজন নির্বাচন কমিশনারকে নিযুক্ত করা হলো, তাহলে কি লোকসভা নির্বাচন আরও বেশি গুরুত্ব পাচ্ছে? এবং আমি এটাও জানতে চাইব খালেদ, যে কেন দুজনকে নির্বাচিত এবার নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হলো? বেঞ্চ বলতে যে ফুল বেঞ্চ হয়, সেখানে কিন্তু একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন ইলেকশন কমিশনার থাকে, তারপরে ডেপুটি ইলেকশন কমিশনার, এইভাবে কিন্তু সাজানো হয় ফুল বেঞ্চ। এই ফুল বেঞ্চে আমরা জানি যে 2020 সালে কিন্তু অশোক লাভাসা, যিনি ইলেকশন কমিশনার ছিলেন, তিনি পদত্যাগ করেছিলেন এবং সাম্প্রতিক আমরা যেটা দেখলাম যে অরুণ গোয়েল তিনিও কিন্তু পদত্যাগ করলেন। অর্থাৎ এই দুজন পদত্যাগ করার পরে এই দুটি যে পদ ইলেকশন কমিশনারের, সেটা কিন্তু শূন্য ছিল। সেই জায়গায় কিন্তু পরিস্থিতি জটিলতা তৈরি হয়েছিল। তার কারণ এইভাবে ইলেকশন কমিশনার, দুজন ইলেকশন কমিশনারকে বাদ দিয়ে নির্বাচন পরিচালনা করা কতটা সম্ভব হবে, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল। সেই কারণে আমরা জানি যে ইতিমধ্যে নির্বাচন কমিশনারকে নিয়োগ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে নির্বাচন কমিশনের রুলসে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীকে অধিকার দেওয়া রয়েছে এবং একজন কেন্দ্রীয় মন্ত্রীকে অধিকার রয়েছে যে তারা কিন্তু এই ইলেকশন কমিশনারকে নিয়োগ করতে পারে। সেক্ষেত্রে তারই আজকে পুনরাবৃত্তি ঘটেছে। প্রধানমন্ত্রীর বাড়িতে কিন্তু এই দুজনকে নিয়ে বৈঠক হয়েছে, তারপরে সিদ্ধান্ত হয়েছে যে এই দুজনকে কমিশনার করা হবে, যার মধ্যে জ্ঞানেশ কুমার এবং তার পাশাপাশি সুখবীর সিং সান্ধু, এই দুইজনকে নিয়োগ করা হয়েছে, যাতে আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে, অবাধভাবে এবং শান্তিপূর্ণভাবে যাতে সম্পন্ন করা যায়, তার জন্য কিন্তু যাতে দায়িত্ব বন্টন করা যায়। আমরা জানি যে ইতিমধ্যে যে নির্বাচন ঘোষণা, সেই ঘোষণা কিন্তু এখনো বাকি আছে। তার কারণে এই দুজন কমিশনারের নিয়োগ হয়নি, সেই কারণে কিন্তু বাকি ছিল। এখন এই দুজন কমিশনার হওয়ার ফলে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যাতে খুব শীঘ্রই হয়তো এই সপ্তাহের মধ্যে নির্বাচন ঘোষণা হতে পারে। একেবারে অনেক ধন্যবাদ খালেদ জামাল, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন।